নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো একটা জিনিস কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, ইস্ট বেঙ্গল কিন্তু সঠিক পরিকল্পনায় দল গঠন করছে। কারণ আমরা একটা প্লেইং 11-এর ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমরা বেশ কিছু পজিশান নিয়ে কথা বলেছিলাম যে এই পজিশানগুলোতে কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়ারের অভাব রয়েছে, এইগুলোতে প্লেয়ার অবশ্যই দরকার, সাথে ব্যাকআপ সাইনিং কিছু দরকার। তো সেই রকমভাবেই কিন্তু কাজ চালাচ্ছে। তো সেখানে কিন্তু বিক্রম প্রতাপ সিংকে নিয়ে বড় একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে। বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে বিরাট বড় চমক জর্জে পেরেরা ডিয়াজকে নিয়েও দেওয়া রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গলের যেই পজিশনের প্লেয়ারের সবথেকে বেশি প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে রাইট উইং। ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু পারফেক্ট কোনো রাইট উইঙ্গার নেই, সেই জায়গাতে মেন প্রবলেমের জায়গা। হ্যাঁ, লেফট উইংয়ে অনেকে প্লেয়ার খেলতে পারে, তারা প্রয়োজনে রাইট উইংয়েও খেলতে পারে, কিন্তু পারফেক্ট রাইট উইঙ্গার দরকার লাগে। তো সেই জায়গাতে ইস্টবেঙ্গল অনেক দিন ধরেই ইনকোয়ারি করেছিল, নজরে রেখেছিল 23 বছর বয়সী রাইট উইঙ্গার বিক্রম প্রতাপ সিংয়ের সঙ্গে। কিন্তু পরবর্তী সময় অন্যান্য ডিলগুলো করার জন্য এই ডিলটা এক প্রকার স্থগিত রাখা হয়েছিল, যে আপাতত এটা থাক, আমরা বাদ বাকি সাইনিংগুলো করাই, তারপর আমরা এই বিক্রম প্রতাপের ব্যাপারে মুভ করব। তো আজকে এরকম একটা নতুন করে আবার গুঞ্জন তৈরি হয়েছে, আজকে নয়, এটা কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল, আজকে সোশ্যাল মিডিয়াতে বেশিটাই ছড়িয়ে পড়েছে যে বিক্রম প্রতাপের জন্য আবারও নাকি ইস্টবেঙ্গল যেতে চলেছে। আবারও নয়, ইস্টবেঙ্গলের নজর ছিল, তখন এক প্রকার কথাবার্তা বলে রেখেছিল। মুম্বাই বেশ কিছু প্লেয়ারের সঙ্গে নতুন করে কন্ট্রাক্ট এক্সটেনশনের জন্য কথাবার্তা বলেছে, তাদের নতুন কন্ট্রাক্ট অফার দিয়েছে, কিন্তু বিক্রম প্রতাপ সে নতুন কন্ট্রাক্ট অফার তাকে দেওয়াও হয়নি। এবং বিক্রমের সঙ্গে আগে যখন নেগোসিয়েশন মুম্বাই করেছিল তখন কিন্তু যেটা হয়েছিল যে বিক্রম বলেছিল যে না, আমি আপাতত ঠিক আছি, নতুন কন্ট্রাক্ট আমি চাইছি না, এবং সে অন্য ক্লাবে মুভ করতেও চাইছিল। এবং বর্তমানে 23 বছর বয়স, রাইট উইং পজিশানে খেলতে পারে, রাইট মিডফিল্ড পজিশানে খেলতে পারে, প্রয়োজনে সেন্টার ফরওয়ার্ড সেকেন্ড স্ট্রাইকার পজিশনেও বিক্রম খেলতে পারে। মুম্বাইয়ে দীর্ঘ দিন ধরে খেলছে, হ্যাঁ রেগুলার প্লেয়ার নয়, বেঞ্চ প্লেয়ার, এবং বেঞ্চ থেকে এসে কিছু কিছু ম্যাচে তো ব্রিলিয়ান্ট পারফরমেন্স আমরা দেখেছি। যদি বলো যে গোল অ্যাসিস্ট, সেটা নিয়ে কিন্তু বিক্রমের খেলাটাকে বলা যাবে না, কারণ বিক্রম মাঠে থাকলে তার যে পরিশ্রম সেটা কিন্তু অন্যান্য প্লেয়ারদের থেকে আলাদা করে। মুম্বাই সিটিএফসির হয়ে টোটাল 116টা ম্যাচে অ্যাপিয়ারেন্সে তার 17টা গোল 6টা অ্যাসিস্ট রয়েছে, কিন্তু 117টা ম্যাচে ফুল গেম টাইম পায়নি, এটা মাথায় রাখতে হবে, গেম টাইম অনেক কম পেয়েছে। এবং মুম্বাইতেই তার আইএসএলের সূচনা, এতদিন ধরে অভিযান, এবার কিন্তু মুম্বাই সে ছাড়তে পারে। এবার ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা বিক্রমের এজেন্টের সঙ্গে বলছে, এবং মুম্বাইয়ের সঙ্গেও বলা নতুন করে শুরু করেছে যে এই প্লেয়ারকে আমাদের লাগবে। কারণ অন্যান্য যে সমস্ত রাইট উইঙ্গার আব্দুল রবি বলো বা আরও একজন যে প্লেয়ার ইস্টবেঙ্গলের নজরে ছিল, তাদের নিতে গেলেও ট্রান্সফার ফি দিতে হবে। এবং যেটা ব্যাপার হয়ে যাচ্ছে, অন্যান্য ক্লাবরাও তাদের টার্গেট করার দরুন তাদের দাম অনেকটা বেড়ে যাচ্ছে। সেই জায়গায় একই ট্রান্সফার ফিতে যদি বিক্রম প্রতাপের মতন এক্সপিরিয়েন্স কন্টেন্টার এবং যে কিন্তু অনেক ফিজিক্যালি স্ট্রং পরিশ্রমী প্লেয়ার তাকে নেওয়া যায়, তাহলে তো ভালো অপশান। সেই জন্যই এটা কিন্তু চেষ্টা চালানো হচ্ছে, দেখা যাক সামনের দিকে কিন্তু এই ডিলটা হওয়ার একটা পসিবিলিটি রয়েছে, এই কারণে যে এই পজিশনে প্লেয়ার লাগবে, এবং এই পজিশনে ইস্টবেঙ্গল প্লেয়ার নেওয়ার জন্যই বেশ কিছু অপশানের দিকে মুভ করছে। বিক্রম হলে আমি খুশি হব, কারণ একদিকে বিপিন, একদিকে বিক্রম, তাদের দুজনকেই যদি ইস্টবেঙ্গল জার্সি পরাতে পারে, বিপিন তো জার্সি পরে ফেলেছে, তো তাহলে কিন্তু একটা দারুণ দারুণ অপশান থাকবে। তার সাথে বিষ্ণু রয়েছে, নন্দা রয়েছে, এবং মহেশকে খুব সম্ভবত সেন্ট্রালি খেলানো হবে। ভালো অ্যাটাকিং লাইনটা কিন্তু খুব ভালো হবে বলে আমি আশা করছি। দেখা যাক, সিগনেচার যতক্ষণ না হয় ততক্ষণ তো কিছু বলা যাচ্ছে না, সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে কিছুদিন। তো এর সাথে সাথে আজকে যে সব থেকে বড় চমক, কিছুক্ষণ আগেই ব্রেকিং আপডেটটা এসেছে, সেটা হচ্ছে মুম্বাই সিটিএফসিকে নিয়ে। তারা কিন্তু 34 বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ফরওয়ার্ড জর্জে পেরেরা ডিয়াজকে আরও একবার সাইন করিয়ে নিয়েছে। মানে তোমরা ভাবতে পারছো যে এই জর্জে পেরেরা ডিয়াজ দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে খেলেছে, হঠাৎ লাস্ট ইয়ারে আমরা দেখলাম যে মুম্বাই যখন
কাপ চ্যাম্পিয়ন হলো, সেই ফাইনালের দিনই শোনা গেল বেঙ্গালুরু তাকে সাইন করিয়ে ফেলেছে, আবার ফিরে আসছে আবার মুম্বাইয়ে। ব্যাপারটা কিন্তু একটা সুন্দর সুন্দর গল্প রয়েছে। একটুখানি বলি, কিছুদিন আগে তোমাদের সঙ্গে আমি প্রত্যেকটা নিউজে শেয়ার করি কম বেশি করে, তো সেক্ষেত্রে তোমাদের শেয়ার করেছিলাম যে এই জর্জে পেরেরা ডিয়াজ সে হঠাৎ কেরালা ব্লাস্টার্সের জার্সি নিয়ে একটা ফটো ছেড়েছে। সেখান থেকেই কিন্তু গুঞ্জন শুরু হয়েছিল যে এরকম একটা ব্যাপার, তাহলে কি কেরালাতে সে আবার ফিরবে? কিন্তু আমি তোমাদের বলেছিলাম কেরালার সাথে সম্পর্ক খুব খারাপ, খুব খারাপ। সেটা এক প্রকার বলতে গেলে ব্যঙ্গ জর্জে পেরেরা ডিয়াজ নিজে করেছিল, যে সে তখন থেকেই মুম্বাইয়ের সঙ্গে একটা হালকা লিঙ্ক আপ শোনা গিয়েছিল, এবং তোমাদের বলেছিলাম যে তার কাছে আইএসএল প্রস্তাবও রয়েছে এবং সে দেশেও ফিরে যেতে পারে, কারণ তার দেশের ক্লাবের প্রস্তাবও রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আজকে বিকেল 4টের সময় বা 4টের দিক করে মোটামুটি ফাইনাল সিগনেচার কমপ্লিট করে মুম্বাই সিটি এফসি, এবং কিছুক্ষণ আগেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু মুম্বাই করে দেয় তাদের পুরাতন প্লেয়ার জর্জে পেরেরা ডিয়াজ আবারও মুম্বাইয়ে ব্যাক করছে। 53 ম্যাচে 27 গোল 10টা অ্যাসিস্ট কিন্তু জর্জে পেরেরা ডিয়াজের রয়েছে। এটা কিন্তু মুম্বাইয়ের জন্য একটা দারুণ সাইনিং এবং একটা চমকদার সাইনিং বলা যেতে পারে এই সামার ট্রান্সফার উইন্ডোতে। তাহলে কি অ্যালবার্টো নাগুয়েরাও ফিরবে? হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক সামনের দিনে যা আপডেট থাকবে এই বিষয় নিয়ে, সেটা কিন্তু পরবর্তী সময় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এবং এর সাথে সাথে যদি আমরা বেঙ্গালুরু এফসিকে নিয়ে কথা বলি, তোমাদের অনেক দিন আগে জানিয়েছিলাম বেঙ্গালুরু কিছু বিদেশির সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেনশন করছে। সেইভাবেই 35 বছর বয়সী স্প্যানিশ রাইট উইঙ্গার বা অ্যাটাকিং লাইনের প্লেয়ার এডগার মেন্ডিজ, যে এই সিজনে বেঙ্গালুরুর জার্সি গায়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, 32টা ম্যাচে 10টা গোল 4টে অ্যাসিস্ট কিন্তু তার কাছ থেকে আমরা দেখতে পেয়েছি, ওভারঅল ঠিকঠাক পারফরমেন্স। তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু আরও একটা সিজন বেঙ্গালুরু এফসি কন্ট্যাক্ট তারা এক্সটেনশন করে নিল। এবার 35 বছরের প্লেয়ারের সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেনশনটা একটুখানিও ডাউটফুল, কারণ এই সিজনটা ঠিকঠাক খেলেছে, ঠিক আছে, আর একটু বেটার কোয়ালিটির বিদেশি প্লেয়ার বেঙ্গালুরু নিতে পারতো, কিন্তু বেঙ্গালুরুর কোচ সে জানিয়েছে তার পছন্দের প্লেয়ার এবং তার প্ল্যানিংয়ে ফিট করে, সেই কারণেই সাইন করা। কিন্তু এই 35-36 বছর প্লেয়ারদের কিন্তু খুব একটা ভরসা করা যায় না, তবুও ভরসা বেঙ্গালুরু দেখিয়েছে। দেখা যাক এডগার কীরকম পারফরমেন্স করে, সেটা তো সময়ই বলবে। এবং এর সঙ্গে সঙ্গে আমরা যদি একজন নতুন স্প্যানিশ বিদেশি প্লেয়ারের সঙ্গে কথা বলি, সেই স্প্যানিশ প্লেয়ারের সঙ্গে কিন্তু আজ একটা স্ট্রং লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছে। 31 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার পল মরিনমো। তো এই পলের যদি আমরা কথা বলি, সে কিন্তু ক্লাব কেরিয়ারে বেশিরভাগ সময় স্পেনের সেকেন্ড টায়ার লিগ, থার্ড টায়ার লিগে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। সেখানে কিন্তু সেকেন্ড টায়ার লিগে ওভারঅল যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, থার্ড টায়ার লিগে বেশ কিছু ক্লাবের হয়ে ডিফেন্স সামলানোর সঙ্গে সঙ্গে গোলও করতে দেখা গেছে, এবং এক্সপিরিয়েন্স যথেষ্ট তার রয়েছে, কিন্তু ভালোই পারফরমেন্স, এবং তার উচ্চতাও 6 ফুট 1 ইঞ্চির। তো এই প্লেয়ারের দিকে কিন্তু নজর রাখছে এবং কথাবার্তা বেশ অ্যাডভান্স লেভেলে চালাচ্ছে আইএসএলের তরফ থেকে এফসি গোয়া কিন্তু এই প্লেয়ারকে চাইছে, এবং তারা ডিফেন্সকে শক্তিশালী করার জন্য এরকম একজন স্প্যানিশ প্লেয়ারকে আনতে চাইছে। তো দেখা যাক, সিগনেচার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, একটা বড় মিডিয়ার তরফ থেকে এটা আপডেট আসছে। তো দেখা যাক, সিগনেচার হয়ে গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।